আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন ফরিদপুরের মধুখালীর সেই ঘটনা। একটি মিথ্যা অভিযোগ বা কথিত অভিযোগকে ঘিরে দুই সহোদর ভাইকে নির্মমভাবে হত্যা করা হয় এবং দেখা যাচ্ছে যে এই পুরো ঘটনার মূল হোতা হচ্ছে একজন চেয়ারম্যান এবং একজন ইউপি সদস্য লোকাল। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে সেই মধুখালীর ইউপি চেয়ারম্যান নিজেই শুরু করে, আবার তিনি নিজেই আবার পুলিশকে কল করে। তেমন একটি তথ্য স্বয়ং একদম জেলা প্রশাসন দিয়েছে। এখন ওই চেয়ারম্যান মেম্বারকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। দেখেন যে জেলা প্রশাসক ব্রিফিং দিচ্ছেন মধুখালীর সেই ইউপি চেয়ারম্যান সম্পর্কে। এখানে বলা হচ্ছে যে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। এবং এমন একটি পরিস্থিতি যে সেই অভিযোগ বা সত্যতা কতটুকু সেটা বড় কথা না, বড় কথা হলো মারা গেল দুইজন মুসলিম যুবক বা দুই সহোদর ভাই। তো এটা নিয়ে স্বাভাবিকভাবে একটি ধর্মীয় উত্তেজনা তৈরি হয়েছে যে কেন মুসলমানদেরকে এইভাবে মারা হলো। এর অনুসন্ধান করতে যে দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে মানে সাধারণ মানুষ না, ওই এলাকার যে চেয়ারম্যান এবং ইউপি সদস্য তারাই এই পুরো জিনিসটাকে ইন্ধন দিয়েছে, পুরো ঘটনাটাকে সাজিয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি ওই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। মধুখালীর ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাস জনপ্রতিনিধি হিসেবে জনগণকে নিরাপত্তা দেওয়ার শপথ করে নির্মাণ শ্রমিকদের হত্যার কাজে অংশ নিয়েছেন। চিন্তা করেন, আজকাল কিন্তু এই যে জনপ্রতিনিধি নামে আমরা যাদেরকে নির্বাচিত করছি তারা আসলে কি জনপ্রতিনিধি, নাকি তারা মাস্তান, নাকি এই ভয়াল মানে সন্ত্রাসীদের হাতে আমরা জনপ্রতিনিধিত্বটা তুলে দিয়ে আরও বিপদ ডেকে আনছি। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। অন্তত এই ঘটনা থেকে মানে সেটি বিশ্লেষণ করা যায়। শ্রমিকদের মারপিটের শুরুটা চেয়ারম্যান করেন, পরে আবার ওসি ইউএনওকে সঙ্গে নিয়ে তিনি উদ্ধার অভিযানে যান। কি নাটক দেখেন। জেলা প্রশাসক বলেন, এ সংক্রান্ত দুটি ভিডিও ক্লিপ প্রকাশের আগে আমরা বিষয়টি জানতে পারিনি। ওই ভিডিও প্রকাশের পর তিনি অর্থাৎ চেয়ারম্যান ও ইউপি সদস্য পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান মুঠোফোন সঙ্গে নেননি, এই জন্য তাকে গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে। পুলিশ একবার মাগুরা ও আরেকবার যশোরের খুব কাছাকাছি গিয়েও তাকে ধরতে পারেনি। প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান সম্পৃক্ততার বিষয়ে মানবজমিন প্রথমবার রিপোর্টটি প্রকাশ করেছিল। এদিকে খবরটা হচ্ছে চেয়ারম্যান মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা। মধুখালীতে গণপিটুনিতে দুই ভাইয়ের মৃত্যু। মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার গুজব রটিয়ে গণপিটুনিতে দুই ভাইকে হত্যার ঘটনায় স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। তাদের ধরিয়ে দিতে বা এই ব্যাপারে তথ্য দিতে সহযোগিতার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন যে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান একজন অপরাধী। ইতিমধ্যে তিনি দুবার বরখাস্ত হয়েছেন। চেয়ারম্যান ও মেম্বার এখন পলাতক রয়েছেন। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় শনাক্ত করে, সেখানে ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যশোরে তাদের শনাক্ত করা গেলেও সেখান থেকে পালিয়ে যায়। জেলা প্রশাসক বলেন, এরই মধ্যে বিমানবন্দর এলাকায় তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম প্রমুখ। 18 এপ্রিল রাতে পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটে। তারা হচ্ছেন শাহজাহান খানের ছেলে আশরাফুল ও আসাদুল। এদিন সন্ধ্যায় তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে মুমূর্ষু অবস্থায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের পক্ষে হাত পা বেঁধে তাদের মেঝেতে আটকে রাখা হয়।
খবর পেয়ে মধুখালী থানার ইউএনও ও ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলাও করা হয়। এ সময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। এ সময় এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে। খবর পেয়ে ডিসি এবং এসপি ঘটনাস্থলে যান। প্রায় 6 ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তো এই ছিল ঘটনা, নিশ্চয়ই আপনারা জানেন। তো নিশ্চয়ই অভিযুক্তদেরকে ধরার পর বোঝা যাবে যে আসলে কারা ইন্ধন দিয়েছিল এবং কারা জড়িত ছিল, এবং ভিডিও ফুটেজ যে অনেকেই শনাক্ত হয়েছে সেগুলো নিয়ে এখন দ্রুত তদন্ত যদি করা না হয়। ইতিমধ্যে ইসলামী আন্দোলন আলটিমেটাম দিয়েছে। স্থানীয়ভাবে বেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে। ফলে এই ঘটনা একটা আশু তদন্ত জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।